আসসালামু আলাইকুম। ইরানের কাছে নতি স্বীকার করছে ট্রাম্প। ইরানের কাছে যুদ্ধবিরতির জন্য ট্রাম্প প্রস্তাব পাঠিয়েছে, ইরান সেটা প্রত্যাখ্যান করছে। ইরানের বর্তমান যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা খামেনিকে ধরা হয় যে উনি আয়াতুল্লাহ খামেনির থেকেও আরো কট্টরপন্থী। এটা পশ্চিমা মিডিয়াতেই আসছে যখন ওনাকে নেতা ঘোষণা করবে। আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পর যখন আলোচনায় উনি ছিলেন যে ওনাকে হয়তো পরবর্তী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করা হতে পারে, তখনই পশ্চিমা মিডিয়াতে আসছে যে আয়াতুল্লাহ খামেনির থেকে আরো বেশি কট্টরপন্থী উনি হতে যাচ্ছেন, আরো কট্টর আমেরিকা ইসরায়েল বিরোধী হবেন উনি। ঠিক এখন সেটাই প্রমাণ পাওয়া যাচ্ছে। এই যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য, যুদ্ধ বন্ধের জন্য প্রস্তাব পাঠিয়েছে, দুইটা মাধ্যম থেকে প্রস্তাব পাঠিয়েছে, দুইটাই প্রত্যাখ্যান করছে এবং ঘোষণা দিয়েছে যে যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত ইরানের লক্ষ্য অর্জন না হয়। আগে আমেরিকা বলছে যে আমেরিকার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। এখন আমেরিকা নতি স্বীকার করছে, আমেরিকা এখন যুদ্ধ বন্ধ চায়, আমেরিকা এখন যুদ্ধবিরতি চায়, আমেরিকা এখন কাকুতি মিনতি করতেছে ইরানের কাছে, বিভিন্ন রাষ্ট্রকে ধর্ণা দিচ্ছে ইরানকে বোঝানোর জন্য, বিশেষ করে চীনকে সবচেয়ে বেশি, তারপর রাশিয়াকে, ফ্রান্স, ব্রিটেন এদেরকে ধর্ণা দিচ্ছে এদের কাছে যে ইরানকে বোঝানোর জন্য যেন ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়। কারণ এই যুদ্ধ যখন শুরু হয় গত মাসের 28 তারিখে, ঠিক এক সপ্তাহ পরে সবাই ধারণা করছেন এবং আলোচনা ছিল যে এই যুদ্ধে আমেরিকা পরাজিত হতে যাচ্ছে। কারণ হলো খামেনি মারা যাওয়ার পর আমেরিকা যেটা ভেবেছিল যে ইরানের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়বে, ইরান দুর্বল হয়ে যাবে, সেখানে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিবে, সেগুলির কিছুই ঘটেনি। উল্টো ইরান এত দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে এবং এত কঠোর জবাব দিয়েছে যেটা ট্রাম্প কল্পনা করতে পারেনি এবং কি পুরো বিশ্ব কল্পনা করতে পারেনি। যেইভাবে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত সামরিক স্থাপনা আছে, যতগুলি ঘাঁটি আছে, সবগুলিতে ব্যাপকভাবে হামলা চালিয়েছে, যেটা এখনো অব্যাহত আছে ধারাবাহিকভাবে। তারপরে আমেরিকার মধ্যপ্রাচ্যে যত দূতাবাস আছে সেগুলিতে হামলা চালিয়েছে, আমেরিকার যত ব্যবসা প্রতিষ্ঠান আছে সবগুলিতে হামলা চালিয়েছে এবং আমেরিকান সেনারা যেখানে যেখানে লুকিয়েছে সব জায়গায় হামলা চালিয়েছে। ইসরায়েলে ব্যাপকভাবে হামলা চালিয়েছে, ইসরায়েলে ব্যাপক ক্ষতি হয়েছে, ধ্বংস সাধিত হয়েছে। ঠিক ইসরায়েল যেভাবে এই ফিলিস্তিনের গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে, ঠিক ইরান একইভাবে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করছে। ইসরায়েলের ভিতরে এখন শুধু ধ্বংসের চিহ্ন ছাড়া আর কিছু নেই। ইসরায়েলের তেল আবিব, হাইফা এগুলি তো একেবারে তছনছ করে দিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমেরিকার, কারণ আমেরিকা এখন বৈশ্বিক চাপে আছে। এই যুদ্ধ অন্যায়ভাবে আমেরিকা শুরু করছে, এটা পুরো বিশ্ব জানে। এখন আমেরিকা একে হলো বিভিন্ন দেশের কাছে ধর্ণা দিচ্ছে ইরানকে বোঝানোর জন্য, যুদ্ধবিরতির জন্য। দ্বিতীয়ত হলো বিভিন্ন দেশকে ইরানের সাথে না পেরে, এই যুদ্ধে ইরানের সাথে না পেরে বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছে, সাহায্য চেয়েছে আমেরিকাকে সাহায্য করার জন্য, বিশেষ করে নৌবাহিনী দিয়ে, যুদ্ধজাহাজ দিয়ে যেন হরমুজ প্রণালীটাকে আমেরিকা এই লাইনটাকে যেন ঠিক রাখতে পারে, এদিক দিয়ে যেন সরবরাহ লাইন ঠিক থাকে, এদিকে জাহাজ চলাচল যেন ঠিক থাকে, বিশেষ করে তেলবাহী এবং গ্যাস, এলএনজি গ্যাস বাহী জাহাজগুলো যেন যাতায়াত করতে পারে। ইরান এটাকে বন্ধ করে দিয়ে রাখছে। এই বন্ধ করা, এটাকে অবরুদ্ধ করে রাখছে ইরান এটাকে বাঁচানোর জন্য। কারণ হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে পৃথিবীর অর্থনীতিতে ব্যাপক ক্ষতি হয়, পুরো বিশ্ব আক্রান্ত হয়, যেটা অলরেডি আক্রান্ত হয়েছে। এই যুদ্ধের আগে ব্যারেল প্রতি তেলের দাম ছিল $80, সেই ব্যারেল এখন দাঁড়িয়েছে $120। আর যদি এক সপ্তাহ 2 সপ্তাহ হয় তাহলে এটা $150 ক্রস করবে এবং এটা বিশ্ব অর্থনীতিতে বিশাল একটা ধাক্কা দিবে। সব দেশ আক্রান্ত হবে, সব দেশের সকল দ্রব্য মূল্যের দাম বেড়ে যাবে, অলরেডি এখন বেড়ে গেছে। যদি এটা 2-3 সপ্তাহ আরো কন্টিনিউ করে তাহলে আরো অনেক বেড়ে যাবে। আর যদি 2-4 মাস করে তাহলে বিশাল ধাক্কা খাবে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই পৃথিবীর অর্থনীতি এত বড় ধাক্কা খায়নি। এখন এইটার ধাক্কা সামাল দিতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, কারণ এই ট্রাম্প অন্যায়ভাবে এই যুদ্ধটা শুরু করছে, ইরানের উপর আক্রমণ করছে অন্যায়ভাবে। ইরান কাউকে আক্রমণ করেনি। ইসরায়েল এবং ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে
অন্যায়ভাবে আন্তর্জাতিক কোনো নিয়ম কানুন আইনের তোয়াক্কা না করে একটা স্বাধীন দেশের উপর ইরানের উপর এইভাবে হামলে পড়েছে। এখন এটার জন্য দায়ী করতেছে ডোনাল্ড ট্রাম্পকে। এটা এই যুদ্ধে এখন ডোনাল্ড ট্রাম্প হলো একেবারে পরাজয়ের দ্বার প্রান্তে। এখন এই পরাজয়ের লজ্জা থেকে বাঁচার জন্য এখন ধারে ধারে ধর্ণা দিচ্ছে যে যুদ্ধবিরতির জন্য, ইরানকে বোঝানোর জন্য, যুদ্ধ থামানোর জন্য। ইরান রাজি না, ইরান রাজি হবে না। ইরানের লক্ষ্য একটা আছে, ইরানের লক্ষ্য অর্জন হলে পরে ইরান রাজি হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।